আজকে বানাচ্ছি নতুন করে ডিমের একটা কারি, ডাল ডিমের কারি। তার জন্য লাগছে মুসুরি ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। আর এতে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কুচানো লঙ্কা, টমেটো, আদা, রসুন সব কুচিয়ে নিয়েছি। সব একে একে এগুলো দিয়ে দিচ্ছি আমি, দেখো। আর আমি কিন্তু সম্পূর্ণটা দেই নাই কিন্তু, এটার মধ্যে অল্প বাকিও আছে। একটু পেঁয়াজ, একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা সব রেখে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর অল্প ধনের গুঁড়ো। দেওয়ার পর এতে দিয়ে দিব একটু এখন সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে এটা ভালো করে একদম চটকে চটকে মাখবো। মানে যতটা ভালো করে মাখতে পারো তোমরা, মাংস যেভাবে মাখো ওইভাবেই মাখবে। মাখার পর হাত ধোয়া জলটা দিয়ে এটা একটু ভিজিয়ে রেখে দাও 10-15 মিনিটের জন্য। এপাশে কড়াইতে আমি কতগুলো ডিমের অমলেট করে নিচ্ছি। আর তোমরা ডিমের অমলেটটা বুঝেই করো। আমার বাড়িতে সবাই ডিমটা খুব বেশি পছন্দ করে, বাচ্চারা স্পেশালি। তাই আমি ডিমগুলো আর কাটলাম না, কিন্তু এই রেসিপিটা কিন্তু ডিমগুলো কেটে দিলে আরও বেশি ভালো লাগে। তারপরে ওই কড়াইতে আমি ডাল ভিজানোটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন অল্প জল দিয়ে দিব, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পর দেখো একদম সুন্দর বলক এসে গেছে। ডালটা কিন্তু আধা সিদ্ধও হয়ে গেছে কিন্তু, এই দেখো। তারপরে অল্প জল লেগেছিলো, আমি গরম জল দিয়েছি। এটা কিন্তু ভালো করে ডালটা দেখবে, ভালো করে যখন ফুটে যাবে একে একে ডিম যে বানানো আছে অমলেটটা সেটা দিয়ে দিবে। তোমরা বারবার বলছি ডিমগুলো কিন্তু কেটে দিলে বেশি ভালো লাগবে, বাচ্চা জেদ করবে তাই আর দিলাম না। আর এইদিকে আর একটা তড়কা প্যানের মধ্যে তেল গরম করে শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ যেগুলো ছিল সব দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়োটাও কিন্তু অল্প তেলে ভেজে নিয়েছি। তারপর ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নিব। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। লাইক, সাবস্ক্রাইব, ফলো